সাধারণত প্রবাসে আমরা যারা থাকি তাদের সকাল শুরু হয় সূর্যের আগে, কারণ এখানে আমরা মানুষ নই, আমরা হচ্ছি কাজ। এখন ভ্যাকেশন, কিন্তু আমার কোনো ভ্যাকেশন নাই। স্কুল বন্ধ হলে আমার কাজ আরও দ্বিগুণ বেড়ে যায়। এই যে দেখছেন না, আমার ঘরে আমি বুয়া, আমি মা, আমি বউ, আমি সব, বুঝছেন। এখানে আমাদের দেশে, মানে যে দেশে থাকি আর কি, কানাডায়, এখানে আমাদেরকেই বুয়া হয়ে যেতে হয়, ঘরে বাইরে সব জায়গায় কাজ করে। হ্যাঁ, ছুটির সময়, ছুটি মানে হলিডে আর কি, হলিডেতে নিজের কাজ, নিজের ঘর নিজে পরিষ্কার করতে হয়, এই আর কি। বুয়াদের বদদোয়া, বুঝছেন। দেশে থাকতে বুয়াদেরকে দিয়ে কত কাজ করালাম, আমার মনে হয় সেগুলার বদদোয়া। ডেটল দিয়ে ধুচ্ছি, আবার এখানে আরেকটা আছে ডেটলের আর কি, ডেটলের মতো, সেটা হচ্ছে পাইনসল। ওটা দিয়ে আমি মুছে দেখেছি, খুব একটা ভালো লাগে না আমার। আমার ডেটলটা ইউজ করতেই ভালো লাগে, কারণ ডেটলের গন্ধটা আমার ভালো লাগে, তাই আর কি। ফাহিম, ফাহিম, যে এখন ফ্রিজের উপরে দেখেন কি অবস্থা, ময়লা হয়ে। হ্যাঁ, অনেকে ফ্রিজের উপরে দুনিয়া জিনিস রাখে, কিন্তু আমি শুধুমাত্র ইয়েই রাখি, ফুলদানি রাখি, তাও সেটা আমার মায়ের দেয়া আর কি। আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন উনি নিজে বানিয়েছিল সেই ফুলদানিটা, সেটা আর কি। কি অবস্থা, জাস্ট 1 মাস পরিষ্কার করি নাই, এটাই অবস্থা দেখেন। এই যে এগুলো হচ্ছে সেই ফুল, আমার মা প্লাস্টিক দিয়ে বানিয়েছে, একটা লাল, হলুদ, নীল, অরেঞ্জ। হ্যাঁ, প্লাস্টিক দিয়ে উনি এই ফুল বানিয়েছে। আর এই ফুলদানিটাও বললাম না যে আমি যখন দেশে গিয়েছিলাম তখন আমাকে এটা দিয়েছে, ফুলগুলা দিয়েছে, তারপর আবার একটা ব্যাগও বানিয়েছে, সেটাও দিয়েছে। তো এইটা আমি সবসময় রেখে রেখে দিই ফ্রিজের উপরে আর কি, কারণ ফুলগুলা কিন্তু খুব সুন্দর লাগে। হ্যাঁ, রঙিন তো, প্লাস্টিকের ধোয়া যায়। এখানে যখন ধুলা পড়ে আমি ধুয়ে ফেলি, আজকেও ধুইলাম আসলে। এই যে সুন্দর লাগছে না। আমি সবসময় ফ্রিজের উপরে রাখি, অনেকে তো ফ্রিজের উপরে রাখে সিরিয়াল, দুধ, এগুলা। হ্যাঁ, মানে শুকনা খাবারের জিনিস আর কি, প্যাকেট। কিন্তু আমি রাখি ফুলদানি, দেখতে সুন্দর লাগে না, ভালো লাগছে না। এটা হচ্ছে রঙিন আর এটা হচ্ছে সবুজ, যদিও সবুজটা একটু বড় হওয়া উচিত ছিল। এই যে উপর থেকে কিন্তু বেশ সুন্দর লাগছে। আসলে বাচ্চাদের স্কুল যখন ছুটি হয় তখনই আমার দুনিয়ার কাজের সূচনা হয়। তো আজকে রান্নাঘরটা কমপ্লিটলি ক্লিন করব। ক্লিন মানে যেগুলা ডেট অফ এক্সপায়ারি হয়ে গেছে সেগুলো, ফুডগুলা ফেলবো, কারণ প্রায় বড় ছেলে এটা ওটা আনে শপিং করে। এই যে এগুলা আছে না, এগুলো হচ্ছে নুডলস, হালাল আর্টিফিশিয়াল স্পাইসি চিকেন ফ্লেভার। হ্যাঁ, এটা নভেম্বর বেস্ট বিফোর, এই যে দেখেন, নভেম্বর 25 এইটা এক্সপায়ারি হয়ে গেছে। এটা এখনো আছে। তো এখন সময় আছে, স্কুলে যাওয়ার ইয়ে নাই, ঝামেলা নাই, আমারও স্কুল বন্ধ, যার কারণে ঘর পরিষ্কার নিধন ইয়ে চলছে, কর্মসূচি চলছে। আর এটা কি জানুয়ারি 2605 পর্যন্ত আছে, এগুলো ফেলে দিতে হবে। এখানে অবশ্য আরো অনেক কিছু, এই যে প্রোটিন, হ্যাঁ, প্যানকেক বানানো যায়, এগুলো ডেট অফ এক্সপায়ারি নাই। যেমন কই গেল, এই যে দেখাচ্ছে, এটা অক্টোবরে শেষ হয়ে গেছে, কত বড়, এগুলো এখনো ঘুরঘুর করছে। আসলে এগুলো অনেক এক্সপেন্সিভ, এরপরও মানে ফেলে দিতে হচ্ছে, কারণ এই যে বেস্ট বিফোর, এই যে মে মাসে চলে গেছে 25, আর এটা এখনো ঘুরঘুর করে আমার ইয়েতে, ক্লোজেটে। আর এটা আছে কিনা দেখি, আর এটা কত, মানে কি বলবো, ব্যস্ত থাকলে এরকম যখন সময় পাই না, তখন আর কি খুঁজে 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 ঘরের সব জিনিস আমি সেট করি।
ধরেন যে বাচ্চাদের স্কুল বন্ধ, আমারও বন্ধ, সবকিছু মিলিয়ে আর কি। এটা আছে হয়তো বা, না এটাও তো নাই, শেষ, এটাও শেষ। তারপরে ম্যাগি নুডলস গুলো আছে কিনা কে জানে। বেস্ট বিফোর, এই যে December 5, 2025। ও মাই গড, এটাও নাই। হ্যাঁ, এগুলো, এটা কত, সেম ডিসেম্বর, May 20, না December 12, 25, শেষ, ডেট এক্সপায়ারি। December 5, 25, ডেট এক্সপায়ারি। হুম, December 12, 25 এক্সপায়ারি, সব এক্সপায়ারি। এগুলো কেন যে আসলে যখন আনে তখন খেয়ে ফেললে এতগুলো ফুড আর নষ্ট হতো না। এখন জানি না, এটা হচ্ছে রেডিমেড ফুড, এটা হচ্ছে নিডো, নিডোটা আছে। এগুলো হচ্ছে আমার মশলাপাতি আর কি। আর ওই যে সেদিন তেঁতুল কিনেছিলাম, তেঁতুল, এটা কি আবার নুডলসও আছে দেখি, আরো দেখি। আচ্ছা, এটা ডেট অফ এক্সপায়ারি আছে কিনা এখন। এটা এমন ভাবে ভিতরে নাই, এটারও নাই। হায় আল্লাহ, কতগুলা ফুড গেল, পুরা ক্লোজেট আমার খালি এখন, কোনো ফুড নাই, বুঝছেন। এখন কালকে বাজার, বাজারে এগুলো আবার এক্সট্রা ভাবে লিখে দিতে হবে না হয়। এই যে গরম মশলা, এটা কত, এটা বাংলাদেশি দোকান থেকে এনেছি সেদিন, ওই যে তেঁতুল টেতুল কিনলাম না, সবকিছু মিলিয়ে আর কি। আর এটা লবঙ্গ, এগুলা তো ডেট অফ এক্সপায়ারি কেমনে দেখবো বুঝতেছি না, এখানে তো লিখাও নাই। আর এটা দেখেছেন পুরা খালি হয়ে গেছে, বাস। আমার আর কি, একটা চানাচুরের প্যাকেট আছে, দেখছেন। একটু ঘরটা যদি একটু সামান্য এদিক ওদিক হয় না, গোছানোটা যদি একটু ঠিক থাকে। আর এটা হচ্ছে মেহেন্দি, মাথায় দেই, আজকে দিব অবশ্য। আর এটা হচ্ছে গ্লাস, গ্লাসটা আপাতত এখানে না রাখলেও চলতো, এটা অন্য সাইডে নিয়ে আরেকটা ক্লোজেটে নিয়ে রাখবো। ওই যে ওয়ান টাইম গ্লাস আছে না, প্রায় দরকার হয়। এটা এখানে রাখি, তাহলে যেহেতু এখানে ক্রোকারিজ রাখা আছে, ওয়ান টাইম গ্লাসগুলো দেখলে ইউজ করা যাবে। আমার আবার মাঝে মাঝে বাসনপত্র ধুইতে ইচ্ছা করে না, আলসে লাগে, তখন খেতেও ইচ্ছা করে না কিছু। ধরেন যে এটা কি এরকম পড়ে যায় কেন, ধরেন যেমন নতুন কিছু খেতে ইচ্ছে হচ্ছে, ইচ্ছা হয় না। আমার আবার ডিশ ওয়াশার নাই, যার কারণে আমার অনেক কিছু চিন্তা করতে হয় আর কি। যাই হোক, এগুলো কি মনেও থাকে না কখন কি কিনি। না, এটা আমি কিনিনি, এটা বড় ছেলে কিনেছিল, অনলাইন থেকে অর্ডার দিয়েছিল আমার জন্য। কিভাবে নন স্টিকিতে, মানে প্লাস্টিক ছাড়া কিভাবে এটা দিয়ে, এটা ন্যাচারাল, এটা উডেন আর এটা অর্গানিক, এটা দিয়ে ডেকচি মাজার জন্য। হ্যাঁ রে, ছেলে আমাকে ডেকচি মাজার জন্য জিনিস কিনে দিয়েছে। এবার চিন্তা করেন আমার ছেলেটা কত ভালো না। এটা রেখে দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, এই জিনিসটা, এই জিনিসটা ওই যে ওয়ালে লাগায় না, ছবি টবি ঝুলানোর জন্য, সেটা আমি এতদিন এত খুঁজলাম এত জায়গায়, আমি তো ভাবলাম যে আমি ফেলেই দিয়েছি হয়তো বা ভুল টুল করে, কিন্তু আসলে না। আজকে যখন এটা গুছাচ্ছি তখন দেখি যে এটা পিছনে পড়ে আছে। মানে বাবা, ছেলে, আমি তিনজন মিলে এত খুঁজলাম, পেলাম না। আর আজকে যখন গুছাতে গেলাম তখন এটা দেখি যে পিছনে। তো এরকম আর কি, কখন কোথায় কি রাখি মনে থাকে না। যখন আবার গোছানোর সময় হয় তখন আবার দেখি যে সামনেই পড়ে আছে। আমি এমনিতে একটা অনলাইনে অর্ডার দিয়েছি এগুলা, সেটা হয়তো বা আজকে কালকের মধ্যে চলে আসতে পারে। তো এগুলো যদি এর আগে দেখতাম যে এখানে পড়ে আছে, তাহলে হয়তো বা আসলে অনলাইনে আর অর্ডারটা দিতাম না আর কি। যাই হোক, দিয়ে ফেলেছি। এটা থেকে, এটাতে আমার লাভও আছে, বিকজ এটা কিন্তু খুব ভালো একটা হুক। হ্যাঁ, এটা ইউজ করে আমি উপকার পেয়েছি। এটাও কিন্তু আমার বড় ছেলে আমার জন্য অনলাইনে অর্ডার করে নিয়ে এসছে। আসলে ও যেটা সিলেক্ট করে না, খুবই ভালো। আর ওর বাবারও সিলেকশন ভালো, কারণ ওর বাবা তো আমাকে সিলেক্ট করে বিয়ে করেছে, তাই আর কি। তো যাই হোক, এটা এখন একটা বাইরে রাখবো। একটা ফটো, না অনেকগুলাই থাকতে হবে। একটা ফটো হয়ে গেছে, ছুটে গেছে, সেগুলা লাগাতে হবে আর কি।
আর দেখেন কতগুলা ফুড, এই যে নুডলস, তারপরে প্রোটিন পাউডার, হ্যাঁ, তারপরে কতগুলা ফুড, ডেট এক্সপায়ারি হয়ে গেছে। এই যে এই সবগুলা ফুড আমাকে ফেলে দিতে হবে। আমার এত মায়া লাগছে, এত কষ্ট লাগছে যে এই ফুডগুলা কিন্তু অনেক দাম দিয়ে কিনেন, ঠিক না? আর এই ফুড কি তো আর এমনি এমনি আসে না দুনিয়ায়, মানে দুনিয়া মানে আমাদের এখানে তো আর এমনি এমনি আসে না। আর এখন ফুড প্রাইস যেভাবে হাই হয়েছে, ইদানিং তো আমি খালি গ্রোসারি খরচের হিসাবই মনে হয় ব্লগে বেশি দেই, আর রান্নার হিসাবে বেশি দিচ্ছি আর কি। কারণ এত দাম ফুডের, খাওয়াটাও এখন মুশকিল হয়ে গেছে, মানে হিসাব করে খেতে হয়। আর সেই হিসাবের মাঝে দেখেন কতগুলা আমাকে গার্বেজ করতে হচ্ছে, মানে এগুলা ডেট এক্সপায়ার হয়ে গেছে, এগুলা আর খাওয়া যাবে না। অথচ এগুলা অনেক সুস্বাদু একটা খাবার, এটা তো খুবই মজা, খুবই মজা। এইটাও কিন্তু আমার বড় ছেলের চয়েস, বুঝছেন? রান্নাঘরের কাজে ব্যস্ত হয়ে গেছি, এখন রান্না করব। এখানে হচ্ছে মূলা দিয়ে চিংড়ি করব, আর এটা হচ্ছে নুডলস করার জন্য দিয়েছে। আর এই দেখেন আমার কি অবস্থা, সব কিছু এলো মেলো এলো মেলো। আর এই অবস্থা কি দেখেন, এই যে পেঁয়াজ কাটাগুলো একটু বড় হয়ে গেছে। অনেক দিন পর মূলা দিয়ে চিংড়ি খাচ্ছি। হ্যাঁ, মূলাটা সাধারণত আনা হয় না, শালগমটাই বেশি আনা হয়। শালগম দিয়ে গরু মাংস খাই, অথবা শালগম দিয়ে চিংড়ি দিয়ে খাই। বাট আমি সেদিন বললাম যে মূলা আনতে, সেই মূলাটা আসলে আজকে রান্না করছি। মূলাটা আসলে দেখাতে পারলে ভালো হতো, মূলাটা দেখতে অনেকটা ভুতুরে মূলার মতো ছিল আর কি। হ্যাঁ, যাই হোক, যদিও মশলার সাথে লবণ আছে, তারপর কাঁচামরিচ আছে, সব কিছুই দেওয়া ছিল, কিন্তু এরপরও আর একটু দিচ্ছি, কারণ মূলাটা আসলে শীতকালীন সবজি, রাইট? এখন হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিব, সবগুলা দিয়ে দিব, কারণ এই শ্রিম্প রান্না করলে আমার বাসায় আবার শ্রিম্প থাকে না। হ্যাঁ, দেখা যাবে যে মূলা সবগুলা রয়ে গেছে, কিন্তু শ্রিম্প আর নাই। প্রচুর খাওয়া হয় শ্রিম্প, আর শ্রিম্প কিন্তু একটা কিসের জন্য জানি ভালো, থাইরয়েডের জন্য ভালো, কোলেস্টেরলের জন্য ভালো। তো শ্রিম্প আর মূলা আসলে সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, সেজন্য আমি একসাথেই দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এই যে মূলার সাইজ দেখেন, এত বড় বড়। বেশ মোটা ছোটা মূলাই ছিল অবশ্য আজকে। এটা তো পাতলা করে স্লাইস করেছি যাতে ইয়ে হয়ে যায়, সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, কারণ সময় বেশি নাই। যাই হোক, একটা তরকারি কোনো রকম হয়ে গেলে না, বাচ্চারা খাবে, আমিও খাবো, আমার খুব ক্ষুধা লাগছে। যা, এবার নুডলসটা রান্না করব। আর নুডলসের মধ্যে কি নুডলস রান্না করবে জানেন? কোকোলা নুডলস। দূর, এই যে এটা রান্না করব। এটা আবার বাংলাদেশি গ্রোসারি স্টোর থেকে এনেছিলাম, প্রায় 15 দিনের মতো হয়ে গেছে, রান্না করা হয়নি। আসলে মনে ছিল না, হালকা পাতলা নুডলস তো পিছনে ইয়ে করেছিল, ঢুকেছিল, আর ইয়ে করি নাই। আর এই জন্য এইটা হচ্ছে সবচেয়ে সহজ নুডলস রান্না, এটা 2-3 মিনিটে সিদ্ধ হয়ে যায়, যার কারণে ভালোই লাগে এটা রান্না করতে। আর মজা আছে, বাচ্চারা খুব পছন্দ করে। আমি যখন প্রথম খাইয়েছিলাম আমার বাচ্চাদেরকে, সবাই দুজনেই লাইক করেছিল আর কি। ও, এটা চেঞ্জ করুন।
নুডলসটা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে শ্রিম্পের সাথে একটু ব্রোকলি দিলাম, কারণ ব্রোকলি না নুডলসের সাথে একটু বেশি হয়ে যাচ্ছে। এই যে এখানে একটু বেশি হয়ে যাচ্ছে নুডলসের সাথে, তাই এখানে একটু অ্যাড করে দিলাম যে সবজির সাথেও মূলার সাথেও খাবে। যদিও মূলার সাথে ব্রোকলিটা যায় না, মূলার শ্রিমটাই মজা, বাট একটু দিলাম যদি নষ্ট হয় আবার, এই কারণে। এখন নুডলসটা রান্না করব। হ্যাঁ, নুডলসের মধ্যে আজকে নুডলসটা ডিম দিয়ে রান্না করব, যার কারণে শ্রিম্প আর রাখিনি, পুরা সবগুলো শ্রিম্পই মূলার মধ্যে দিয়ে দিলাম। যাই হোক, আর সব কিছুতে শ্রিম্প থাকলে ভালোও লাগবে না। এখন এই মিডলে ডিমগুলো ছেড়ে দিব। আলাদা করে ভাজার আসলে সময় নাই, বুঝছেন, যার কারণে মিডলে ছেড়ে দিলাম একবারে। এটা সহজ পদ্ধতি আর কি, ঠিক আছে। এই যে মধ্যখানে ডিমটা ছেড়ে দিলাম, দেখেন কি সুন্দর হয়ে গেছে, আর আলাদা ডেকচিও ভরলো না বা একটু কষ্টও হলো না। এখন আর বাবা নুডলসটা ছেড়ে দিব। মেয়োনিজ কই? পরেও না, এমন ঠান্ডা ঠান্ডা মেয়োনিজও জমে গেছে, দেখেন। মূলার গন্ধ বেরোচ্ছে, আর এদিকে নুডলসের গন্ধ ভালোই, বেশ সুস্বাদু খাবার হবে মনে হচ্ছে। এখানে চিকেন বসালাম, কারণ চিকেন ছাড়া আমার বাসায় চলবে না, ফাহিম খাবে না। হ্যাঁ, আর ওই দেখেন ফাহিম ডেকচি পাতিল নিয়ে ব্যস্ত। হ্যালো হ্যালো, ভবিষ্যতে সে খুব ভালো ডিশ ওয়াশার হবে না বাবা, না? যাই হোক, এখানে মুরগি আর এখানে করলাম হচ্ছে নুডলস, আর এটা হচ্ছে মূলা দিয়ে চিংড়ি, সাথে হালকা ব্রোকলি দিলাম। মামা আসো আসো, আমরা এবার দেখি। লেটস গো লেটস গো। ফিনিশ, ইয়েস ফিনিশ। অফ অফ, ট্যাব অফ, ট্যাব অফ। ইয়েস, গুড জব গুড জব গুড জব গুড জব। ইয়েস, গুড জব। দিবা না মামাকে? ও ওকে, থ্যাংক ইউ। আসলে না, ঘরটা পরিষ্কার থাকলে, ঘর না স্পেশালি রান্নাঘরটা পরিষ্কার থাকলে রান্না করতেও ভালো লাগে। আমি অবশ্য সবসময় পরিষ্কার রাখি, বাট ইদানিং একটু পড়াশোনাতে এত ব্যস্ত হয়ে গেছি, শেষ তো, মানে শেষ বলতে লাস্ট ইয়ার, ফাইনাল ইয়ার চলছে, সো এই কারণে একটু বিজি থাকতে হয়। আর ফাহিমও অনেক দিন অসুস্থ ছিল আর কি, যার কারণে খুব একটা ইয়ে করা হয়নি। দেয়ালের মধ্যে দুনিয়ার দাগ পড়েছিল, উফ আল্লাহ মাবুদ। ফাহিমের স্কুল বন্ধ, আমার স্কুল বন্ধ, মানে হচ্ছে আমার ঘরের কাজ করা, মানে ঘর পরিষ্কার করা, ঘরে যা যা লাগে সেগুলা এগিয়ে রাখা আর কি। ডিপ ক্লিনিং যেটা বলে আমার বাসায় আমিই করি। এখানে অবশ্য ক্লিনার আছে, আমি
মাঝে মাঝে হায়ার করি যখন খুব ইমার্জেন্সি হয়ে পড়ে, বাট আদারওয়াইজ আমি ক্লিন করি আসলে। তবে ওদের ক্লিনিংটা না খুব সুন্দর হয়, হ্যাঁ, প্রফেশনাল তো, সব কিছু ওরা নিয়ে আসে। আর আমাদের তো আমরা আমরা যা আছে আমাদের সেটা দিয়ে আমাদেরকে ক্লিন করতে হয়। বাট ওদের জিনিসটা ওরকম, ওই যে বললাম না, সবকিছু নিয়ে আসে। আর ওদের ব্লিচ, তারপর আরো অনেক কিছু দিয়ে ক্লিন করে, ভ্যাকুম নিয়ে আসে, সবকিছু আর কি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওটা ওদের প্রফেশন, আমার তো প্রফেশন না, আমার হচ্ছে দায়িত্ব। তাই ভাবলাম যে নিজের ঘরটা নিজে একটু ক্লিন করি, নিজের রান্নাঘরটা। আজকে রান্নাঘর করব, তারপর আরেকদিন হচ্ছে ফাহিমের বেডরুম, আমাদের বেডরুম, ফাহিমের বড় ভাইয়ের বেডরুম, সেগুলো আর কি। যাই হোক, আমি আর ফাহিম আজকে সারাদিন কাজ করলাম। আসলে আমরা হচ্ছে এখানকার প্রবাসী বুয়া, বুঝছেন। বাংলাদেশে তো কোনো কাজ করতাম না, আরেকটা ভিডিওতেও বলেছি, দেশে তো কাজ করতাম না, অফিসে যেতাম, বাসায় এসে সব রেডি পেতাম। বাট এখানে সকালে ঘুম থেকে উঠেই কাজ যে শুরু হয়, ঘুম না যাওয়া পর্যন্ত হচ্ছে আমাদের সবাইকেই কাজ করতে হয়। এখানে যারা থাকে সবারই একই অবস্থা, সবাই আমরা প্রবাসী বুয়া, আমাদেরকে নিজের কাজ নিজেই করতে হয়। নিজের ইনকাম, রান্না থেকে শুরু করে, নিজের ইনকাম অবশ্য সব জায়গাতে সবাই নিজেই করে, কে আর ইনকাম করে খাওয়াবে, ঠিক না? যেমন ভোরে উঠে নামাজ কালাম পড়ে নাস্তা রেডি করা, তারপর বাচ্চারা যদি স্কুলে যায় স্কুলের টিফিন থেকে শুরু করে, তারপর নিজের টিফিন, হাজব্যান্ডের টিফিন, তাদের লাঞ্চ রেডি করা, আবার রান্না না থাকলে ঘরে বসে রান্না করা, ঘর পরিষ্কার করা। ওই যে বললাম না যে ঘর পরিষ্কার যদি না থাকে এখানে খুব সমস্যা হয়, পোকামাকড় আসে বা অনেক সমস্যা হয়, গন্ধ হয়ে যায়। কারণ দরজা জানালা উইন্টারে তো সবসময় বন্ধ হয়ে থাকে, যার কারণে সেটা বললাম আর কি। তো আমি আর ফাহিম এখন অবশ্য গোসল করে এসে বসছি, এখন বিকাল। আসলে আমি যে বললাম প্রবাসী বুয়া, সেটা হচ্ছে আমি আসলে একটু ফান করে বলেছি। কারণ আসলে আমি মনে করি নিজের কাজ নিজে করা ভালো। আসলে নিজের ঘরের কাজ যদি নিজে করেন তাহলে না জিমে যাওয়ার আর দরকার হয় না। আমি কিন্তু জিম করি না, আমার বাসায়ও কিন্তু প্রচুর এক্সারসাইজের মেশিন আছে। আপনারা জানেন, মনে হয় অনেক আগে একবার দেখিয়েছিলাম অনেকগুলো এক্সারসাইজের মেশিন, যেটা কিনা আমি ফাহিমের জন্য কিনি, প্লাস সবার জন্যই কিনি। কিন্তু আমার বাসায় এক্সারসাইজের মেশিনগুলো খুব একটা ইউজ হয় না, কারণ আমরা সবাই কাজ করি, হ্যাঁ। যদিও এখন আমি ফাহিমকে একটু একটু ট্রাই করি যে একটু এক্সারসাইজ করতে, কিন্তু ও আদর চাচ্ছে। হ্যাঁ, ট্রাই করি, ফাহিম করে মাঝে মাঝে, তবে ওর মর্জির উপর সবকিছু ডিপেন্ড করে। অ্যাকচুয়ালি আসলে কাজ আমাদের সবাইকেই করতে হবে, করতে হয়, কারণ সংসার আছে। আর কাজ না করলে মানুষ অসুস্থ হয়ে যায়। কাজ যত করবেন তত সুস্থ থাকবেন। তো যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।